কি হবে তোর দাবি করে ইমানের না থাকলে তেজ। আমি একটা গজল লিখছি এটা, কি হবে তোর দাবি করে ইমানের না থাকলে তেজ। নেক কাজেতে আগ্রহ নাই বদ দিনেতে জমে বেশ, আছে না নাই? নেক কাজেতে আগ্রহ নাই বদ দিনেতে জমে বেশ। কি হবে তোর দাবি করে ইমানের না থাকলে তেজ। কি হবে তোর দাবি করে ইমানের না থাকলে তেজ। আল্লাহ তোরে জন্ম দিছে মুসলমানের ঘরে, এই জন্য তার শুকরিয়া নাই গুনার কাজী করে, আছে না নাই? আল্লাহ তারে জন্ম দিছে মুসলমানের ঘরে, এই জন্য তার শুকরিয়া নাই গুনার কাজী করে। মসজিদেতে আজান হলে, মসজিদেতে আজান হলে দৌড়ানির না থাকে শেষ। কি হবে তোর দাবি করে ইমানের না থাকলে দেশ। কি হবে তোর দাবি করে ইমানের না থাকলে দেশ, ঠিক কিনা? মসজিদের আশেপাশে অবস্থান করে মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় তখন নাফরমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা নাফরমান মসজিদ থেকে তখন শয়তানের মতো দূরে চলে যায়, আছে না না? ও মুসলমান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ মসজিদে যখন আযান হয় শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে মসজিদ থেকে দূরে চলে যায়। কারণ শয়তান আল্লাহর বরতের আজানের ধ্বনিকে সহ্য করতে পারে না। কিন্তু আমাদের একদল মুসলমানকে দেখা যায় মসজিদের পাশে বসে গল্প করে, মসজিদের পাশে বসে আড্ডা দেয়। যখন মসজিদের মধ্যে আজান হয় মসজিদ থেকে ঘাড় বাঁকা করে দূরে চলে যায়। ও মুসলমান, বলেন তো এটা আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম হয়ে গেছে? ও মুসলমান, এমনও মুসলমান এখানে পাওয়া যাবে আজকে এশার নামাজটাও পড়ে নাই, আছে না নাই? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এরকম মুসলমান আছে না নাই? ও মুসলমান, আগামী 1 মাস 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এরকম মুসলমানও আছে। কোন দিন খাওয়ার আগে বিসমিল্লাহ কইছে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ কইছে, এটা তার মনে করতে 2 মিনিট টাইম দেওয়া লাগবো, আছে না নাই? এমনও মুসলমান আপনি যদি ওরে জিজ্ঞাসা করেন, মুসলমান ভাই তুমি তো মুসলমান, তুমি বলো তো কতদিন আগে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছিলা আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলছিলা? কতদিন আগে বলছিলা? অনেকে আছে মাথা চুলকাইতে চুলকাইতে 2 মিনিট চলে যাব, মনেই করতে পারবো না কতদিন আগে বিসমিল্লাহ কইছিল আর কতদিন আগে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ কইছিল। কতটি আছে বলবো, হুজুর আমি তো খাওয়ার আগে কি বলা লাগে এটাও জানি না, খাওয়ার পরে কি বলা লাগে এটাও জানি না, এরকম মুসলমান আছে না না? ও মুসলমান, এই যে আজকে মুসলমান, এই জন্য আমি বলি এরা হচ্ছে 1.5 ব্যাটারি মুসলমান। বেজার হইলেন নাকি? মাঝে মাঝে আমি কই এরা হচ্ছে হাওয়ার মিঠাই মুসলমান। হাওয়ার পিঠা চিনেননি? ওই যে একদল মানুষ এত বড় একটা বিক্রি করে, ওইটা যদি আপনি 5 টাকা দিয়ে কিনে মুখে দেন এটার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, দেখতে কিন্তু বড় দেখা যায়, ঠিক কিনা? ও মুসলমান, ঠিক একইভাবে একদল ব্যক্তি নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। কিন্তু যদি জিজ্ঞাসা করেন তুমি বলো তো ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইসলামের তাওহীদ রিসালাত আখিরাত কাকে বলবে? বলবে হুজুর এটা তো জানি না, আছে না নাই? ও মুসলমান, এই রকম মুসলমান হইলে এই মুসলমানের কোনো দাম আছে নাকি? এই জন্য তো আমি বলি ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, তেমনি
তেমনি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান ডাক্তারের ঘরে জন্ম নিয়ে ডাক্তার হতে হলে যেমন ডাক্তারি পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়ে ইঞ্জিনিয়ার হতে হলে যেমন ইঞ্জিনিয়ারি পাশ করতে হয়, তেমনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হতে হলে মুসলমানিত্ব অর্জন করতে হয়। কিন্তু মুসলমান এখন কোন দিকে ছেড়ে কোন দিকে যায়, কি ছেড়ে কি বলি? মুসলমান আজকে আমরা যারা আছি, আমাদের জীবনের সবচাইতে বড় একটা শত্রু আছে, বলেন তো ওই শত্রুর নাম কি? আমাদের জীবনে আমাদের ইমানের জন্য, মুসলমানের জন্য সবচাইতে একটা বড় শত্রু আছে, বলেন তো ওই বড় শত্রুটার নাম কি? ওই বড় শত্রুটার নাম শয়তান। মুসলমান কি শয়তানের সাথে ভালোবাসা করবে নাকি ভালোবাসা ছিন্ন করবে? আর একটু জোরে বলেন। তাহলে ইবলিশের সাথে কি আপনারা আই লাভ ইউ বলবেন না আই হেট ইউ বলবেন? কিন্তু অধিকাংশ মুসলমান ইবলিশের সাথে আই লাভ ইউ সম্পর্ক। কিসের সম্পর্ক? আই লাভ ইউ সম্পর্ক। ইবলিশকে নিয়ে খায়, ইবলিশকে নিয়ে ঘুমায়, ইবলিশকে নিয়ে বাজারে যায়, এমনকি যখন বিবির সাথে মিলিত হয় তখনও ইবলিশকে সাথে নিয়ে যায়। চমকে গেলেন নাকি? বলবো হুজুর বুঝলাম, খাওয়ার সময় ইবলিশের সাথে নিল, ঘুমানোর সময় ইবলিশের সাথে নিল, বিবির সাথে মিলিত হইলে ইবলিশকে কেমনে সাথে নেয় জানার দরকার আছে না নাই? একটা আশ্চর্য কথা না? বলবো নাকি বলবো নাকি? ও মুসলমান বুঝিয়ে রাখো, যেই ব্যক্তি খানার শুরুতে বিসমিল্লাহ বলে নাই, ইবলিশ ওর খানার মধ্যে শরীক হয়ে যায়। যেই ব্যক্তি ঘুমের সময় দোয়াটা পড়ে নাই, ইবলিশ ওর ঘুমের সাথে ওর সঙ্গে শরীক হয়ে যায়। ঠিক কিভাবে যখন কোন ব্যক্তি তার বিবির সাথে মিলিত হয়, আর বিশেষ সময় একটা দোয়া আছে, ওই দোয়াটা যারা পড়ে না, শয়তান তার সন্তানের মধ্যে শরীক হয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়াজটা মনে হয় ঘাড়ের উপর পড়লো, ওয়াজটা মনে হয় ঘাড়ের উপর পড়লো। বললো হুজুর এতক্ষণই তো ভালো আছিল, এবার এটা কি কইলেন? ও মুসলমান, এই জন্যই তো আজকে মুসলমানের সন্তান কি করে কি না করে হিসাব নাই। মুসলমানের সন্তান মাঝে মাঝে বক্স নিয়ে আসে দেওয়ানগঞ্জ থেকে, এনে মাঝে মাঝে উড়া ধুরা নাচ। আরে এদের চেহারা দেখে কি মুসলমানের বাচ্চা মনে হয় নাকি? আরে কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারনি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়া আওতানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন, আর আমার আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমি যেন দুনিয়া থেকে ধ্বংস করে দেই এই সমস্ত বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির ওয়া আওথানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, মাআজিফ অর্থ হচ্ছে গান বাদ্য, আর মাজামির অর্থ হচ্ছে যে ঢোল তবলা সারেঙ্গি একতারা জুড়ি আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন, ও আমার নবী আমি আপনাকে দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠাইলাম, আর আপনি দুনিয়া থেকে গান বাজনা শিরক বেদাত এই সমস্ত কাজগুলা দূরে সরায় দিবেন। আল্লাহর নবী গান বাজনাকে সরানোর জন্য এসেছেন, আর আল্লাহর নবীর উম্মত দাবি করে এরা গান বাজনা বাড়িতে টাকা দিয়ে কিনে আনে। তাহলে এরা আল্লাহর নবীর পক্ষে আছে নাকি বিপক্ষে গেছে? এরা কি শয়তানের বিপক্ষে গেছে না পক্ষে গেছে? ও মুসলমান, বলতেছিলাম এই জন্যই তো আজকে একদম মুসলমানকে দেখা যায় এরা কি করে কি না করে কোনো দিক ভিত্তিক ঠিক নাই।
নাই। এরা বিয়ে বাড়িতে বক্স এনে উড়া ধুরা মা ছেলে বাবা ছেলের বউ সবাই একসাথে নাচে। হাইরে বেশরমের বেশরম, হাইরে অমানুষের অমানুষ, হাইরে জানোয়ারের জানোয়ার, হাইরে নষ্টের নষ্ট, হাইরে ভ্রষ্টের ভ্রষ্ট, হাইরে শয়তানের ঘরের শয়তান। বিবাহ হচ্ছে একটা সুন্নত আমল, এই সুন্নত শুরুই করে হারাম দিয়ে। এই রকম হারাম খুর আছে না না? এবার একদল মানুষ কব, হুজুর আপনি তো ওয়াজ করলেন না, আপনি আমাদের বাড়ি মারলেন। জানি, আমি জানি কিছু মানুষ আছে ওরা বিয়ের মধ্যে বক্স বাজায়, কি বাজায় না? ও মুসলমান শুনো, বিয়ে একটা ইবাদত, বিয়ে একটা সুন্নত ইবাদত। আর গান বাজনা বক্স বাজানো এটা হচ্ছে হারাম। এটা কি হারাম? যদি কোনো ব্যক্তি জেনে শুনে এই গান বাজনাকে হালাল মনে করে, সঙ্গে সঙ্গে ওর ইমানটা ভেঙ্গে বেঈমান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। একটা মাসালা শোনাই, গুরুত্বপূর্ণ মাসালা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আস্তে আস্তে আমার আলোচনার দিকে ঢুকতেছি ইনশাআল্লাহ, তবে এই কথাগুলা জরুরি তাই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা মাসালা শুনেন, বিয়ে বাড়িতে যদি আপনি বক্স বাজান, মনে করেন ছেলের বাড়িতে বিয়ের বাড়িতে বক্স বাজতেছে, ছেলেটা এই বক্সটাকে বাজানো হালাল মনে করে, ভালো মনে করে, খারাপ মনে করে না, হারাম মনে করে না, তাহলে এই ছেলেটা হয়ে গেছে বেঈমান। বুঝেন? হালালকে হারাম মনে করলে বেঈমান, আবার হারামকে হালাল মনে করলেও বেঈমান। হালালকে হারাম মনে করলে বেঈমান, আবার হারামকে হালাল মনে করলেও বেঈমান। এটা হচ্ছে ইসলামের উসুল, এটা হচ্ছে ইসলামের নিয়ম, এটা হচ্ছে ইলমে ফিকহের একটা সূত্র। এবার বুঝেন, ছেলের বাড়িতে বক্স বাজে, ছেলেটা বক্সকে সমর্থন করে, ছেলেটা বক্সকে হালাল মনে করে, ছেলেটা বক্সকে ভালো মনে করে, ছেলেটা বক্সকে হালাল হারাম মনে করে না, ছেলেটা বক্সকে হারাম মনে করে না, ভালো মনে করে। যখনই ছেলেটা বক্সকে ভালো মনে করছে, হারাম মনে করে নাই, সাথে সাথে তার ইমানটা ভেঙ্গে বেঈমান হয়ে গেছে। কি হয়ে গেছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, যাতে করে কথাগুলা ভালো করে মনে থাকে, এই জন্য বলতেছি। ও মুসলমান বুঝো, মনোযোগ দিয়ে বুঝো, ওই মেয়ের বাড়িতে বক্স বাজে নাই, মেয়েটা বক্সটাকে হারামি মনে করে, খারাপই মনে করে, কিন্তু ছেলে বক্সটাকে হালাল মনে করছে। এবার ছেলেটা হইছে কাফের, মেয়েটা হইছে মুসলমান। বুঝেন? বুঝেন? ছেলেটা কি, মেয়েটা কি? আর ইসলামের নিয়ম হইল মুসলমান আর কাফেরের মধ্যে কখনোই বিয়ে হয় না। ও মুসলমান, এবার আপনাদের এলাকার কাজী কেন, এই এলাকার সবচেয়ে বড় মুফতি সাহেব কেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেও যদি একবার নয়, দুইবার নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, অসংখ্য বারো যদি এই দুইজনের বিয়ে পড়ায়, আল্লাহর ফেরেশতা জিবরাইলও যদি পড়ায়, তাহলে কোনো দিন এদের বিয়ে হবে না। বিয়ে পড়াইছে ঠিক আছে, কবুল কইছে ঠিক আছে, বিয়ে হয় নাই। মাসালা বুঝেন? আমি এটা কিন্তু মজার জন্য বলতেছি না, এটা মাসালা বলতেছি, এটা ইসলামের মাসআলা বলতেছি। আমি কিন্তু মুফতি সাহেব, মাসআলা দেওয়ার আমার অধিকার আছে, এই জন্য আমি মাসআলাটা বলতেছি। আপনারা অন্যান্য উলামায়ের কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন। কোন বেঈমান আর মুসলমানের মাঝে কিয়ামত পর্যন্ত বিয়ে পড়াইলেও হবে না, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানটাও মুসলমান না হয়। বেঈমান আর মুসলমানের মধ্যে কথা কয় না কেন, বিবাহ হয় না। তাহলে এবার যদি এই ছেলের আর এই মেয়ের মধ্যে বিবাহ দেওয়া হয়, দুইজনেই কবুল বলছে, তারপরেও বিবাহ, কথা কয় না কেন, তারপরেও বিবাহ হয় নাই। এরা যখন দুইজনে বাসর ঘরে মিলিত হইছে, বলে কি হইছে? তাহলে জেনা হইছে। জেনা কি হইছে? জেনা। এদের থেকে যে সন্তান আসবে এরা হবে হারামজাদা। আর হারামজাদা যারা, ওরা কি ভালো কাম করবো না খারাপ কাম করবো? ও মুসলমান, ওই হারামজাদারা
ভাই মাঝে মাঝে বক্স এনে এলাকার মধ্যে উড়া ধুরা কইরা নাচে, মসজিদের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, শুধুমাত্র সম্পর্ক আছে গানের সাথে আর বাজনার সাথে, ঠিক কিনা? ও মুসলমান, এটা মনে হয় আপনাদের এই দিকে নাই, এটা আমাদের ওই দিকে আছে। ওরে সর্বনাশ, এই দিকেও আছে নাকি? তাহলে তো মনে হয় কথা বলেই ভুল করলাম। এখন আবার আপনারা আমার আটকাবেন না তো? ও আচ্ছা, ঠিক আছে। আপনারা তো চুর হলেও মানুষ ভালো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। চুর হলেও স্বভাব ভালো আর কি। ও মুসলমান, বুঝার চেষ্টা করি। আমরা বলতেছিলাম মুসলমান, আমাদের সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে ইবলিশ। নাম কি? আর একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুর দিকে 35, 36, 37, 38 এই আয়াতগুলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন। আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদমকে আল্লাহ কোথায় রাখছিলেন? আর একটু জোরে বলেন। জান্নাতের মধ্যে রাখছিলেন। জান্নাতের মধ্যে হযরত আদম থাকে, যা ইচ্ছা খায়, যেখানে ইচ্ছা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু হযরত আদমের কেমন যেন খালি খালি লাগে, ভালো লাগে না, ভালো লাগে না, কেমন যেন খালি খালি মনে হয়। আল্লাহ তাআলা তো বুঝছে আমি আদমকে পুরুষ বানাইছি, ওর জন্য মহিলা জোড়ার দরকার আছে। আদম কেমনে ভালো থাকবে? আদমের তো শান্তির আসল জিনিসটাই নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ঘুম পাড়াইয়া দিলেন। ঘুম পাড়াইয়া দিয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় বের করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়াকে যখন পাশে রাখলেন, হযরত আদম ঘুম থেকে উঠে দেখে হায় হায়, এখন কেমন যেন এর চেহারা দেখে শান্তি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। চেহারা দেখেই শান্তি পাওয়া যায়। ওই যে কি যেন আমার নাই, কি যেন আমার নাই, কি যেন আমার নাই, একে দেখে মনে হয় এখন আমার কোনো কিছুর কমতি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, আদম, ওরে আমি তোমার জন্যই বানাইছি, তবে একটা শর্ত আছে, ওরে বিয়ে করা লাগবে। আল্লাহ তাআলা দুইজনের বিয়ের ব্যবস্থা করে দিলেন। দিয়ে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, তুমি এবং আর তোমার স্ত্রী দুইজনে জান্নাতের মধ্যে থাকো, যেখানে ইচ্ছা যাও, যা মনে চাই খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনার যালিমিন। আল্লাহ তাআলা বললেন, আদম, যেখানে যাও, যা মন চাই খাও, কোনো নিষেধ নাই। ওই যে একটা গাছ আমি বানাইছি, ওই গাছের কাছেও যায়ও না। ও মুসলমান, বলতেছিলাম আমাদের জীবনের শত্রু যেন কে? মিস্টার ইবলিশ। মিস্টার ইবলিশ এবার গেছে, কারণ মিস্টার ইবলিশের হযরত আদমের কারণে মিস্টার ইবলিশের মিস্টার গিরি গেছে গা। কথা কেমন? হযরত আদমের জন্যই মিস্টার ইবলিশের কিন্তু ইবলিশগিরি শুরু হয়েছে। ও কিন্তু আগে খুব দামিয়া ছিল, এবার যার কারণে দাম চলে গেছে, ওরে কি ছাড়বো নাকি? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা আদমের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য ফেরেশতাদের সামনে কিন্তু একত্রিত করেছিলেন। আল্লাহ বলেছিলেন, আদম, আমি তোমাকে কিছু জিনিসের নাম শিক্ষা দিলাম, তুমি এই নামগুলা তাদের সামনে বলে দিবা। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে এক পাশে রাখলেন, আদম আলাইহিস সালামকে এক পাশে রাখলেন। রেখে আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এই এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা কয়, আল্লাহ, আমরা তো জানি না, আপনি আমাদেরকে যা শিখাইছেন এর চাইতে আমরা বেশি কিছু জানি না। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম, আম্বিউহুম বিআসমাইহিম, তুমি এদেরকে তোমার এই জিনিসগুলোর নাম বলে দাও, ফেরেশতাদেরকে এই জিনিসগুলোর নাম শোনায়া দাও। হযরত আদম আলাইহিস সালাম শোনায় দিলেন। বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য নয় আমার সামনে আলোচনা, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। হযরত আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতারা, ওই যে আমি বলেছিলাম, ইন্নী আ'লামু
তা'লামুন, তোমরা তা জানো না। আমি আমার আদমকে কেন বানাইছি এটা তোমরা জানো না। ও ফেরেশতারা শোনো, তোমরা তোমাদের তো গুনাহ করার কোনো ক্ষমতা নাই, গুনাহ করার কোনো পাওয়ার নাই। তোমাদের সামনে দিয়ে সুন্দরী যদি নারী যায় এতেও তোমাদের কোনো কিছু যায় আসে না। তোমাদের সামনে দিয়ে একটা কালা মহিলা গেলেও তোমাদের কোনো যায় আসে না। তোমাদের সামনে পান্তা দিলেও যায় আসে না। তোমাদের সামনে বিরানি দিলেও যায় আসে না, কারণ তোমাদের নাকের মধ্যে বিরানির ঘ্রাণ গিয়ে উষ্টা মারে না, ঠিক কিনা? কারণ ওদের খাওয়ার দরকারই পড়ে না। ওদের পান্তা সামনে থাকলে কি আর বিরানি সামনে থাকলে কি, ওদের বিশ্ব সুন্দরী সামনে থাকলেও কি আর কালা ভূতি পেতনি থাকলেও কি, ওদের কোনো ব্যাপার আছে নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এমন একদল মানুষ বানাবো যারা দুনিয়ায় গিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, আমার ইসলামকে প্রতিষ্ঠিত করবে, আমার ধর্মকে প্রতিষ্ঠিত করে দিবে। তারা হঠাৎ করে গুনাহ করে ফেলবে, তারা অজান্তে গুনাহ করে ফেলবে, তারা হঠাৎই গুনাহ করে ফেলবে। আমি মাওলার কাছে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ফেলিয়া আমাকে মাওলা বলে যখন দুইটা ডাক দিবে রে ফেরেশতারা, আমি সঙ্গে সঙ্গে আমার বান্দাকে বলবো, লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা আমি উপস্থিত, আমার কাছে কি চাস? আল্লাহ বলে যখন আমাকে ডাকবে, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিয়া আমি আমার বান্দাকে রহমতের কুলে তুলে নিব। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষকে এই জন্য বানাইছি, ওদের সাথে আমার আলাদা সম্পর্ক থাকবে। দুনিয়ার সব কিছুকে তুচ্ছ মনে করে ওরা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করবে। ওরা ভুল করতে চাবে না, ওরা আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাইবে। কিন্তু হঠাৎ করে যদি ভুল হয়ে যায় তখন ওরা আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে মাপ চাবে। যখন আমি আল্লাহর কাছে মাপ চাবে, ওদের চোখের পানিগুলা আমার কাছে বড় দামি। ওই দামি চোখের পানি যখন ফেলবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিয়া আমি রহমতের কুলে তুলে নিয়া আমি আমার বান্দাকে আমার পথে পরিচালনা করব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কিন্তু আজকে আমাদের কি অবস্থা? শুধু গুনাহ আর গুনাহ, সওয়াবের কোনো কাজ নাই। শুধু গুনাহ আর গুনাহ, নেকের কোনো কাজ নাই। শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি এই উদ্দেশ্যে আমাদেরকে বানাইছিল? আল্লাহ তাআলা কি এই উদ্দেশ্যে আমাদেরকে বানাইছিল? শুধুমাত্র গরুর মতো খাইবা আর জাবরিবা আর নাদাবা আর ঘুমায়া যাইবা, এই জন্য কি আল্লাহ আমাদেরকে বানাইছে? আরে তাহলে আল্লাহ মানুষ না বানায় গরু বানাইতেই তো পারতো, কথা কয় না? আল্লাহ মানুষ না বানায় গরু বানাইলেই তো হইতো, সব গরু হইতো। এরা খাইতো, ঘাস খাইতো, জাবরিতো, তারপরে এক সময় নাদাইতো, এক সময় ঘুমাইতো, আবার উঠতো। দাঁত মাজাও লাগে না, ব্রাশ করা লাগে না, মিসওয়াক করা লাগে না, কিছুই লাগে না। শুধুমাত্র এরা যেইভাবে ইচ্ছা ওইভাবে চলতেছে। ঘুমানোর সময় বিসমিল্লাহ বলা লাগে না, আবার উঠার সময় আলহামদুলিল্লাহ বলা লাগে না, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা লাগে না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা লাগে না। তো যেই সকল মানুষেরা এই দশার মধ্যে আছে, বলেন তো এরা গরুর চাইতে ভালো নাকি মন্দ? ও মুসলমান, আমাদের একজন উস্তাদ একটা কথা বুঝানোর জন্য একটা কথা বলেছিলেন। এটা কিন্তু কোরআন হাদিসের কোনো ঘটনা না, বুঝানোর জন্য বলেছিলেন। একদিন গাধা আছে না, গাধা, গাধারে একজনে জিজ্ঞাসা করছে, তুই কি পরিমাণ গাধা, তোর নামটাই গাধা, মানুষ শুনলেই হাসে। মানুষ তোরে দিয়ে উদাহরণ দেয়, যারা কিছু পারে না ওদেরকে বলে তুই গাধা, তো তুই কেমন নিকৃষ্ট নিকৃষ্ট। গাধা আবার ডাক দিয়ে কয়, এ বেটা কথা সাবধানে ক, আমি নিকৃষ্ট ঠিক আছে, তবে আমার চাইতেও নিকৃষ্ট আছে। তো মানুষও কই কি রে ব্যাপার কি, তোর চাইতে আবার নিকৃষ্ট কেডা? কই আমার চাইতে নিকৃষ্ট হলো কুকুর। আরে আমি তো গাধা, মানুষের উপকারও করি, অনেক কিছুই করি, আমি তো গাধা, আমি কিন্তু নাপাক জিনিস খাই না। কুকুরের নাম শুনলে মানুষ আমার চাইতেও বেশি ঘৃণা করে, হ্যাঁ নাপাক খায়। এর শরীরে যদি কোনো ভিজা থাকে শরীরের মধ্যে, ওইটা যদি মানুষের গায়ে লাগে কাপড় নাপাক হয়ে যায়, অথচ আমারটা লাগলে কিন্তু নাপাক হয় না। তো আমার চাইতে বেশি খারাপ হচ্ছে কুকুর। তো আবার কুকুরের কাছে এই খবর গেছে, কুকুর কয়ে কথা সাবধানে ক, আমার চাইতেও কিন্তু নিকৃষ্ট আছে। বলে আবার তোর চাইতে নিকৃষ্ট কে? কই আমার চাইতে বেশি নিকৃষ্ট হলো শুকর। আরে যদি আমি মারা যাই, আমার
চামড়াটাকে যদি মানুষ খেলে নিয়ে আসে, খুলে নিয়ে এসে ওই চামড়াটায় যদি দাবাগাত দেয়, দাবাগাত বুঝেন মানে মাটি দিয়ে শুকায়, লবণ দিয়ে যেমন চামড়া শুকায় না, এইরকম ভাবে চামড়া শুকায়া যদি আমি কুত্তার চামড়াটাকে ওরা শুকাইতে পারে, তো আমার কুত্তা, আমি কুত্তার চামড়ার মধ্যে পানি রেখে পানিও খাওয়া যায়, তখন আমি কুত্তার চামড়া পর্যন্ত পাক হয়ে যায়। কিন্তু শুকর একটা আছে, ওর চামড়া দাবাগাত দিলেও জীবনে পাক হয় না। তো হে আমার চাইতে নিকৃষ্ট, এই খবর যখন শুকরের কাছে গেছে, শুকর কয় এ বেটা থাম, আমার চাইতে নিকৃষ্ট আছে। বলে তোর চাইতে নিকৃষ্ট এটা আবার কেরা? কই আমার চাইতে বেশি নিকৃষ্ট হইলে তুই। কারে কইছে? মানুষেরে কইছে। কারে কইছে? মানুষেরে কইছে। এবার মানুষ বড় গরম, আরে বলে কি আমার চাইতে তোর চাইতে আমি বেশি নিকৃষ্ট, এটা কেমনে কি? জবাব দে, বুঝায় দে, জানায় দে, শোনায় দে, নইলে তোর খবর আছে। এবার শুকরে ডাক দিয়ে কয় ও মানুষ, মনোযোগ দিয়ে শুন, আল্লাহ তোরে যেই পরিমাণ ভালোবেসে বানাইছে, আল্লাহ কারো কাউকে আর এত বেশি ভালোবেসে বানাই নাই। আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছে, আল্লাহ শুধু বলছেন কোন, আল্লাহ তাআলা বলছেন কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ মানুষ বানাইছে, আল্লাহ মানুষের এই চেহারাটা নিজের হাতে ঘষে মেজে সুন্দর করে তোর চেহারাটা আল্লাহ বানাই দিছে। বলেন সুবহানাল্লাহ। ও মানুষ, আমি জানোয়ারের ভিতরে, আমি শুকরের মাথার মধ্যে কোনো স্বাধীন মস্তিষ্ক নাই, আমাকে মানুষ বেঁধে রাখে, আমি যা ইচ্ছা যা মন চাই আমি তা করতে পারি না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, এই ইচ্ছা শক্তি দিয়ে মানুষ অনেক কিছুই করতে পারে, চাইলে তারা ভালো করতে পারে, আবার চাইলে তারা মন্দ করতে পারে। এই জন্য কিয়ামতের দিন ওদের বিচার আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমি শুকরকে বলবে কুনতু, আল্লাহ তাআলা বলবে তোরা মাটি হয়ে যা। কিয়ামতের দিন সবাই সেদিন মাটি হয়ে যাব, আমার কোনো বিচার নাই, আমার কোনো হাসর নাই, আমার কোনো মিজান নাই, আমার কোনো পুলসিরাত নাই। কিন্তু তোর হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের মধ্যে গরম পানি আছে, জাহান্নামের মধ্যে সাপ বিচ্ছু রাখা আছে, জাহান্নামের মধ্যে 70 গজ শিকল রাখা আছে। আমি যদি কিছুই না করি আমার তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু তুই যদি কিছু না করস তো আমার চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যাবি তুই, ঠিক কিনা? ও মুসলমান, ঠিক কিভাবে আজকে সমাজের মধ্যে যেই সমস্ত মানুষ আছে, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, এরা শুকরের চাইতেও বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাত শত্রু হিসেবে ইবলিশকে পাঠাইছেন। কিভাবে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ তাআলা সকল কিছুর নামকে বলে দিতে বললেন, হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে শোনায়া দিলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, যে জানে আর যে জানে না, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যারা জানে না এরা কি সমান হইতে পারে নাকি? ফেরেশতারা বললেন না, সমান হইতে পারে না। তো আল্লাহ তাআলা বললেন, তাহলে তাকে তোমরা সম্মান দেখাও, তার জন্য তোমরা সেজদাবনত হও। এবার সবাই সেজদাবনত হইল, ইল্লা ইবলিস। একজন মিস্টার দাঁড়ায় থাকলো। কে দাঁড়ায় থাকলো? ওই যে মিস্টার দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বললেন, কিরে ব্যাপার কি? আমি তোরে সেজদা করতে বললাম, আবার তুই দাঁড়ায় আসস, সিনাটারে টান করে সোজা করে রাখছস, ব্যাপারটা কি? ও মুসলমান, একদল আমাদের সমাজে আছে না নাই? এরা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজটাও যায় না, ঈদের 2 দিন যে নামাজ আছে, ওই ঈদের 2 দিন নামাজ না পড়তে গিয়ে জুয়া খেলতে যায়, এরকম নাফরমান আছে না নাই? আরে 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার নামাজটাও পড়ে না, বছরে 2টা দিন ঈদ আসে, ঈদের নামাজ না পড়ে ওই নাফরমান জুয়া খেলতে যায়। এইরকম আছে না নাই? ও মুসলমান, ইবলিশ বলতেছে, আল্লাহ আমি তো ওর চাইতে উৎকৃষ্ট, সেজদা দিলে ও আমারে দিবে, আমি কেন দিব? আল্লাহ তাআলা বললেন, শোন ও ইবলিশ, মনোযোগ দিয়ে শোন, আমি কাকে সেজদা করতে বলছি এটা বড় কথা নয়। আমি যদি পিঁপড়াকেও সেজদা করতে বলতাম, হুকুম যেহেতু আমার, তোকে তাই করা লাগতো, তুই কেন সেজদা করলি না? ইবলিশ কয়, আনা খৈরুম মিনহু, আমি ওর চাইতে উৎকৃষ্ট, সে হচ্ছে মাটির, আমি হচ্ছে আগুনের, আগুন যায় উপর দিক, মাটি যায় নিচের দিক, নিয়ম তো হইল, যুক্তি তো হইল, সে আমাকে সেজদা করবে, আমি তাকে কেন করব? আল্লাহ তাআলা বললেন, যুক্তি
দিয়ে আমার কাছে চলবে না, যুক্তি দিয়ে আমার কাছে মুক্তি নাই, কারণ আমি আল্লাহ হুকুম করেছি তোর জন্য করা ফরজ। এবার মিস্টার ইবলিশ যখন লাঞ্ছিত হয়ে গেল, এবার মিস্টার ইবলিশ লাঞ্ছিত হয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে কিছু জিনিস চাইছে। কি চাইছে? আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আল্লাহ, আমি তো আজকে শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আজকে তো আমি লানতপ্রাপ্ত হয়ে গেলাম, তবে আমি কিছু জিনিস চাই, আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, কি চাস ক? ইবলিশ বলতেছে, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিশ বলতেছে, আল্লাহ, আমি কিন্তু কিয়ামত পর্যন্ত আমার হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কেন চাই জানেন নাকি? মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। মিস্টার ইবলিশের চেষ্টা হইল, আদমকে তো জান্নাতে থাকতেই দিব না, আদমের যে সন্তানাদি দুনিয়াতে আসবো ওর একটারও জান্নাতে দিব না, সবগুলারে আমার সাথে জাহান্নামে রাখবো। এই জন্য মিস্টার ইবলিশ কয়, আল্লাহ, ইলা ইয়াউমি ইউবআসুন ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যা দিলাম। আল্লাহ কি বললেন? কয় ঠিক আছে, যা দিলাম। ও মুসলমান, ইবলিশ আল্লাহর কাছে, হাদিস দ্বারা যেগুলা বোঝা যায়, ইবলিশ আল্লাহর কাছে আরো কিছু জিনিস চাইছে। ও আল্লাহ, আদম এবং আদমের সন্তানরা যেন আমাকে দেখতে না পায়, আমি কিন্তু ওদের যেন দেখতে পাই। আল্লাহ তাআলা বললেন, যা, এটাও দিলাম। এবার ইবলিশ বলতেছে, ও আল্লাহ, আমি আরেকটা জিনিস চাই। বলে, কি চাস? কয়, আল্লাহ, আমি চাই আমি যেন আদমের সন্তানের শরীরের মধ্যে মুহূর্তের মধ্যে ঢুকতে পারি, মুহূর্তের মধ্যে বের হতে পারি। আল্লাহ তাআলা বললেন, যা, তাও দিলাম। আল্লাহ তাআলা যখন এত কিছু দিছে, এবার ইবলিশ খুব খুশি হয়ে গেছে, খুব গর্বওয়ালা হয়ে গেছে, খুব তাকাব্বরওয়ালা হয়ে গেছে। হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিমা। আমি যা চাইছিলাম আপনি আমারে দিয়েছেন, এবার আমার কাজ হয়ে গেছে। লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিমা। ও আল্লাহ, দেখেন আমি কি করি। ওই যে আপনার একটা সিরাতে মুস্তাকিম আছে, জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে, ওই জান্নাতে যাওয়ার মাঝখানে আমি গিয়ে বসবো। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে যাওয়ার কয়টা রাস্তা? আর একটু জোরে বলেন। 8টা। একটা। কিছু মানুষ কয় ওই যে আমার এক আঙ্গুল দেখছে, আবার কিছু মানুষ কইতেছে না, এরা ভাবতেছে কোনটা কই আবার কোন বিপদে পড়ি। বাঙালি যে কি পরিমাণ চালাক, এই বাঙালি বড় মুশকিল। জান্নাতে যাওয়ার একটা রাস্তা। কয়টা রাস্তা? একটা রাস্তা। বলেন তো রাস্তাটার নাম কি? অনেকে নামও জানে না, এরা আবার বলে যাব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? সবারই আছে। দেখে একটু হাত জাগান, আল্লাহ তাআলা কবুল করেন। বলেন আমি। হাত নামান। তো যে রাস্তাই চিনে না, হে যাবো কেমনে? রাস্তার নামই যে জানে না, হে যাবো কেমনে? এবার জুড়ে বলেন, জান্নাতে যাওয়ার রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও, ওইটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। দুনিয়া থেকে এই রাস্তা সরাসরি আল্লাহর জান্নাতের দরজার সাথে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার মিস্টার ইবলিশ আল্লাহর সামনে বড় একবারে তাকাব্বুরওয়ালা হয়ে গেছে, অনেক কিছু পাইছে, পেয়ে এবার খুব খুশি হয়ে গেছে। আল্লাহর সামনে কয়, আল্লাহ, ফাবিমা আগওয়াইতানি, যাদের জন্য আজকে আপনি আমাকে এই মামলার মধ্যে ফেলছেন, যাদের জন্য আজকে আমি ফেরেশতার থেকে
মিস্টার ইবলিশের মধ্যে নেমে গেলাম, লানত প্রাপ্ত হয়ে গেলাম। ওদেরকে আমি ছাড়ব না। লা আকুদান্না, দেখেন যারা আরবি বুঝে এরা ভালো বুঝবে। আরবিতে একটা জিনিস আছে, একটা বাব আছে, একটা বাহাস আছে, এর নাম হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা। লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা। যেমন মনে করেন আমি তোরে মারবো, আবার বললো আমি তোরে মারবই, দুইটা কথা কি এক? কথা বল না কেন? আমি তোরে মারবো, মারতেও পারি নাও মারতে পারি, কিন্তু যখন বলছে আমি তোরে মারবই, তার মানে সারাসারি নাই। এটা ধারণা করা যায় 99.99% মারবই, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, ইবলিশ দেখেন আল্লাহর কাছে কেমনে কয়। ইবলিশ বলতেছে লা আকুদান্না, শুরুতে হচ্ছে লা, এটাকে বলা হয় লামে তাকিদ, শেষে আছে দান্না, নুন আছে, এটাকে বলা হয় নুনে তাকিদ। লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, দুইটা তাকিদ দিয়ে ইবলিশ বলতেছে আল্লাহ নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি তাদের সিরাতে মুস্তাকিমের মাঝখানে গিয়ে বসব। আল্লাহ শুধু তাই না, আমি শুধুমাত্র এই রাস্তার মাঝখানে বসবো তাই না, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আমি ওদের সামনে দিক থেকে আক্রমণ করব, ওদের পিছন দিক থেকে আক্রমণ করব, ওদের ডান দিক থেকে আক্রমণ করব, ওদের বাম দিক থেকে আক্রমণ করব, আমি চতুর্দিক থেকে এমন আক্রমণ করব ওদেরকে আমি জান্নাতে আসতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তাহলে আজকে যারা নামাজ পড়ে না এরা কি ইবলিশের ধোঁকার মধ্যে পড়ছে কি পড়ে নাই? আজকে যাদের টাকা থাকতেও হজ করে না এরা ইবলিশের জালের মধ্যে আটকা পড়ছে কি পড়ে নাই? আজকে রমজান আসলেই যাদের গ্যাসের মাস ভাসান দেয়, গ্যাস্ট্রিক ভাসান দেয়, এরা কি ইবলিশের জালের মধ্যে পড়ছে কি পড়ে নাই? আজকে যারা সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, এরা কি ইবলিশের জালের মধ্যে পড়ছে কি পড়ে নাই? আজকে আমাদের সমাজের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া, হক্কানি পীরকে বাদ দিয়া আজকে যারা ভণ্ড পীরের দরবারে যায় আর গিয়ে বলে তুমি আমার দুই নয়নের তারা, তুমি যদি করো দয়া কি করিব মক্কা যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা, এরকম যারা বলে এরা কি ইবলিশের ধোঁকার মধ্যে পড়ছে কি পড়ে নাই? আবার যারা বলে দয়াল বাবা কেবলা কাবা পরাণের পরাণ, তুমি রাখো মারো সবই পারো আমার বাবা জান, যারা এই কথা বলে ওরা ইবলিশের জালের মধ্যে আটকা পড়ছে কি পড়ে না? ও মুসলমান দেখেন কি কয়, দয়াল বাবা কেবলা কাবা পরাণের পরাণ, তুমি রাখো মারো সবই পারো আমার বাবা জান। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। বলেন তো রাখা মারা সবই পারা এটা কার কাজ? এটা কার শানের কাজ? আর এ কার কথা কয়? ওর বাপের কথা কয়, ওর বাপের কথা কয়। ওর বাপ নাকি রাখে আবার মারে, ওর বাপ নাকি সব কিছুই করে। আমার যুবক ভাইয়েরা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনারা হয়তো দেখছেন বাংলাদেশের চিকনা করে একটা মৌলবী আছে, ওরে দেখতেই দেখা যায় বান্দরের মতো। হ্যাঁ, একদিন বয়ান করতেছে, বক্তব্য দিয়ে বলতেছে আমার জান নেওয়ার জন্য আজরাইল সরাসরি আমার কাছে আসবো না, আগে গাউসে পাকের কাছে যাব, গাউসে পাক যদি অনুমতি দেয় তাহলে আমার কাছে আসবো, নাইলে আসবো না। এরপরে বলতেছে পীরের অনুমতি ছাড়া মুরিদের জান আজরাইল কবজ করতে পারে না। পীরের হুকুম ছাড়া নাকি আজরাইল মুরিদের জান কবজ করতে পারে না। এই রকম অজাত কুজাত মৌলবীও বাংলাদেশে আছে না নাই? আবার আমাদের বাংলাদেশে একদল মানুষ কয় হুজুরে কইছে, এটা কি মিছা কইছে? ও মুসলমান, হুজুরেও মিছা কয়। হুজুরে যে সব সত্য কথাও সত্য, হুজুরেরা সত্য কয়, মিথ্যা হুজুরেরা মিথ্যা কয়, হক্কানি হুজুরেরা হক কয়, ভণ্ড হুজুরেরা ভণ্ড কয়, ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, হুজুর চিনতে হবে, হুজুর না চিনলে বিপদে পড়বেন। এই কথাটা একটু বুঝেন তো, যে পীরের অনুমতি ছাড়া আজরাইল মুরিদের জান কবজ করতে পারে না, এই কথা কোরআন হাদিসের কোথাও আছে? আল্লাহর নবী দুনিয়াতে, আল্লাহর নবীর চাইতে বড় পীর দুনিয়াতে আরো আছে? আল্লাহ
আল্লাহর নবী সবচাইতে বড় বীর, আর তার ভক্ত যারা, তার মুরিদ যারা, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। উনাদের মতো পাকা মুরিদ দুনিয়াতে আছে? তো আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়ে কি সাহাবায়ে কেরামের জান কবজ করতে গেছে ফেরেশতা? যদি আল্লাহর নবীর অনুমতি না নিয়ে ফেরেশতারা, যদি মালাকুল মাউত যদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জান কবজ করে থাকতে পারে, তাহলে তুই আবার কোন দের বেটারি, কোন আকু মৌলবী হয়ে গেলি, তুই আবার কোন ভণ্ড হয়ে গেলি? তোর অনুমতি ছাড়া তোর মুরিদের জান কবজ করব না। এগুলা কি মানুষ না জানোয়ার? এগুলা কি শুধু জানোয়ার? এরা হচ্ছে জানোয়ারের ঘরের জানোয়ার। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের একদল মানুষ আছে, ওরা আবার এগুলা বিশ্বাসও করে। বাবা থাকিও পাশাইয়ে, বাবা থাকিও পাশাইয়ে, যেই দিন আমায় বান্দা নিহিবে আজরাইল সাইয়ে, বাবা থাকিও পাশাইয়ে, কবরেতে আমায় রাখিয়া মাটি দিয়ে দিবে ঢাকিয়া, সেই দিন তুমি কাছে থাইকো বন্ধু রবে সেই, বাবা থাকিয়া পাশে আছেন নাই? ও মুসলমান, তবে সাবধান সাবধান, আমরা কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের বিরোধিতা করি না। কারণ এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিরা এসে ইসলাম প্রচার করেছিল, এটা ঐতিহাসিক সত্য কথা, ঠিক কিনা? আল্লাহর ওলিরা বাংলাদেশের মধ্যে, ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে অসংখ্য বেঈমানকে ঈমানদার বানাইছে। ওই যে তাকিয়ে দেখো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, তার হাতে হাজার নয় লক্ষ লক্ষ হিন্দুরা তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই যে দেখো শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহি আলাইহি, সুদূর ইয়ামেন দেশ থেকে তিনি খবর পেয়েছেন সুরমা নদীর পরে আমার মুসলমান ভাইকে বুরহানুদ্দিনকে অপমান করা হয়েছে, তার সন্তানকে হত্যা করা হয়েছে। সুদূর ইয়ামেন দেশ থেকে খোলা তলোয়ার হাতে নিয়ে ভারতের দিকে অগ্রসর হয়ে রাজা গর্গবিন্দের সাথে জিহাদ করে গর্গবিন্দকে ধ্বংস করে দিয়ে মুসলমানকে উদ্ধার করেছে। এরাই হচ্ছে খাঁটি আল্লাহর ওলি, ঠিক কিনা? কিন্তু আজকে যারা তাদের নাম নিয়ে গাজা টানে, ঢোল বাজায়, একতারা জুরি ক্ষমা পুরুষ মহিলা একসাথে নাচানাচি করে, এরা কি আসলে পীর না বাটপার? শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহি আলাইহি পুরুষ আর মহিলা নিয়ে নাচছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কোনদিন গাঁজা খাইছে? মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি কোনদিন গাঁজা খাইছে? মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি কোনদিন পুরুষ মহিলা নিয়ে নাচছে? ইতিহাস শুনে রাখো, ইতিহাস বুঝে রাখো। যখন মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ায় ছিলেন, বাদশাহ আকবর নামে একটা বাদশাহ ছিল, নাম জানা আছে কার? বাদশাহ আকবর ছিল জানেন? মুঘল সম্রাটদের একজন, আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন। বাদশাহ আকবর একটা ধর্ম বানাইছিল, নতুন ধর্ম, নাম কি জানেন? নাম দিছিল, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর জানে, নাম দিছিল দ্বীনে ইলাহি। নাম দিছিল দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহি কেমন ছিল জানেন? ওখানে নামাজ ছিল না, ওখানে দুইটা সেজদা করা লাগতো। একটা হচ্ছে বাদশাহ আকবরকে, আরেকটা হলো সূর্যের সেজদা। সকালবেলা উঠেই একটা মাঠের মধ্যে বাদশাহ আকবর গিয়ে দাঁড়াইতো, ওরে সেজদা করতো আর সূর্যকে সেজদা করতো। আর ওখানে সালাম আমরা যেমন দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম ছিল না। বাদশাহ আকবর করলো কি, যে সালাম দিবে সে বলবে আল্লাহু আকবার, যে উত্তর দিবে সে বলবে সে বলবে জালালুহু। তার মানে ওই যে আল্লাহু আকবর মানে ওই আল্লাহ আকবর, আকবরের নাম নিয়ে সালাম বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম ভাবে এই বাদশাহ আকবর একটা ধর্ম বানাইছিল। যতগুলা মসজিদ ছিল মসজিদগুলাকে সে ঘোড়ার আস্তাবল বানিয়ে দিয়েছিল। যতগুলা মাদ্রাসা ছিল মাদ্রাসাগুলাকে সে ধ্বংস করে দিয়েছিল। এই বাদশাহ আকবর এইরকম একটা দ্বীনে এলাহি বানাইছিল। সে বিভিন্ন এই যে খারাপ মেয়েদের জায়গাগুলো আছে না, এই রকম জায়গা বিভিন্ন জায়গায় বানিয়ে দিয়েছিল। জুয়ার আসর বসায় দিয়েছিল সারা দেশে। জুয়া খেলতে গিয়ে টাকা যদি কম হইতো তাহলে পাশেই ব্যাংকের ব্যবস্থা করছে, ব্যাংক থেকে লোন নিয়ে জুয়া খেলা যাইতো। আপনারা ইতিহাস পড়ে দেখেন, স্পষ্টভাবে কথাগুলো পেয়ে যাবেন। এই রকম একটা ধর্ম বানাইছিল বাদশাহ আকবর। কথা কয় না কেন?
বাদশাহ ও মুসলমান, ওই সময়ের মধ্যেও একদল আলেম উলামা ছিল। একদল আলেম উলামা বাদশাহ আকবরের কাছে কিছু টাকা পয়সা খেয়ে, কিছু হালুয়া রুটির ভাগ পেয়ে তারা ফতোয়া দিছিল, হ্যাঁ বাদশাহ আকবর যেটা করতেছে এটা ঠিক আছে। ও মুসলমান, এরা কি আলেম? কথা বলেন, কথা বলেন, এরা কি আলেম ছিল না জালেম? এরা কি মানুষ না অমানুষ? যারা বলতে পারে যে মানুষ হয়ে মানুষকে সেজদা করা জায়েজ, এই রকম কথা যারা বলতে পারে, এরা কি মানুষ না অমানুষ? এই রকম ফতোয়া দিছিল ইবনে মুবারক, আবুল ফজল, ফৈজি, তারা তিনজন ছিল। বাদশাহ আকবরের দরবারের 5টা গোলাম ছিল, এরা ফতোয়া দিছিল। আর মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, শের হিন্দ যাকে উপাধি দেওয়া হয়েছে, সর মানে মাথা, হিন্দ মানে হিন্দুস্তান, মানে পুরা ইন্ডিয়া, পুরা হিন্দুস্তানের মাথা যাকে বলা হয়, তিনি হচ্ছেন মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। তার আসল নাম ছিল আহমদ শের হিন্দ। আহমদ, তার আসল নাম কি ছিল? মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির আসল নাম ছিল আহমদ, উনাকে বলা হয় আহমদ শের হিন্দ। মুজাদ্দেদ আল ফেসানি 2য় শতাব্দীর মুজাদ্দেদ, বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি আওয়াজ উঠাইলেন, ও বাদশাহ আকবর শুনিয়া রাখো, তুমি বাদশাহ হতে পারো, তুমি রাজা হতে পারো, তুমি প্রেসিডেন্ট হতে পারো, কিন্তু আমরা আল্লাহর দ্বীনের বাইরে গেলে কাউকে মানি। তুমি যতক্ষণ আল্লাহকে মানো, আল্লাহর কোরআনকে মানো, আল্লাহর রাসূলের সুন্নাহকে মানো, ততক্ষণ আমরা তোমাকে মানি। তুমি যখন আল্লাহর কোরআন মানো না, আল্লাহর নবীর সুন্নাহ মানো না, আমরা তখন তোমাকে মানি। মুজাদ্দেদ আল ফেসানি বলে দিলেন, কোন বাপের বেটা আছো? আমি মুজাদ্দেদ বললাম, মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম। আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি মানুষকে সেজদা করতে পারত, তো আমি প্রত্যেকজন মহিলাকে হুকুম দিতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। যেহেতু মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম, লা ইয়াসজুদু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, সহিহ মুসলিমের হাদিস, কোন মানুষকে সেজদা করতে পারে না, এটা হারাম। এই জন্য আমি মুজাদ্দেদ বললাম, আকবরকে সেজদা করা হারাম, এই সেজদা চলতে পারে না। এই কথা যখন বলে দিছে, আকবরের মাথা ঠান্ডা না গরম? আকবরের মাথা গরম। আকবর বলছে, মুজাদ্দেদরে নিয়ে আসো। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি জারি, পরোয়ানা জারি। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি মর্দে মুজাহিদ, তিনি বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে তার কর্মকাণ্ড চালিয়ে গেছেন। এই তো মধ্যেই আকবর দুনিয়া থেকে চলে গেছে। এখানে অনেক ইতিহাস, অনেক বড় ইতিহাস, আমি শুধু মৌলিক কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। আকবর যখন দুনিয়া থেকে চলে গেছে, আকবরের ছেলে জাহাঙ্গীর, আকবরের ছেলে জাহাঙ্গীর তখন ক্ষমতায় বইছে। জাহাঙ্গীর ক্ষমতায় বসার পরে দেখতেছে আস্তে আস্তে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির দল ভারী হইতেছে। আস্তে আস্তে তার কাছে মানুষ গিয়ে ভিড় জমাইতেছে। এক সময় মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি যদি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, যদি আমাদের বাদশাহীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মানুষ আমাদেরকে পিটিয়ে, মানুষ আমাদেরকে লাঠি দিয়ে চেয়ার থেকে সরায়ে মুজাদ্দেদকে আমাদের জায়গায় বসায় দিবে। এই জন্য এবার জাহাঙ্গীরের অন্তরের মধ্যেও কূট বুদ্ধি দাগা দিল। বুঝাইতে পারলাম? এবার জাহাঙ্গীর কয়, মুজাদ্দেদকে উপস্থিত করো। এবার মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে তার দরবারে আনা হয়েছে। আবার কাহিনী করছে কি জানেন? গেটটা দিছে নিচু করে, যেন ঢোকার সময় মাথাটা নিচু করে আসা লাগে। গেট আছে না, গেট দিছে, ওই ঘরের গেট দিছে নিচু করে, যাতে করে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি যখন ঢুকবেন তখন যেন মাথা নিচু করে ঢুকতে হয়। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, আরে যারা মর্দে মুজাহিদ, আরে যারা আল্লাহর দ্বীনের কঠিন সৈনিক, আরে যারা আল্লাহর দ্বীনের খাঁটি সৈনিক, তারা দেখলেই বুঝতে পারে কোথায় কোন ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, তোমরা কি জানো না আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির, এক নামে যাকে মুফাসসির বলা যায়, বলেন তো তার নাম কি? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমি দেখতে পাইতেছি পূর্ব গগনে মেঘ কালো মেঘ জমে গেছে, এখনই আমাদের সতর্ক হতে হবে। তিনি ইন্ডিয়া সম্পর্কে, ভারত সম্পর্কে বারবার করে আমাদেরকে তাকিদ দিয়ে গেছিলেন, বারবার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা হাবা গোবারা বুঝি নাই। কিন্তু আমরা এই দেড় ব্যাটারি মুসলমানরা বুঝি নাই, ঠিক কিনা? আর সেটা আমরা চোখে দেখতে পেলাম কি পেলাম না?
দিল্লি তার দাসীকে বসায়া 15 বছরে আমাদের কোমর ভাঙ্গার চেষ্টা করেছে, হাজারো উলামায়ে কেরামকে হত্যা করে দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, যারা মর্দে মুজাহিদ আল্লাহওয়ালা তারা বুঝতে পারে, তারা জানতে পারে, কারণ তাদের চিন্তা ফিকিরই তো এগুলা নিয়ে, ঠিক কিনা? তো মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহ যখন আসলেন, এসে দেখলেন কিরে গেট এত নিচু কেন, দরজা এত নিচু কেন? তিনি পাও দিলেন আগে, মাথা দিলেন পরে। বলেন সুবহানাল্লাহ। পা দিছেন, মাথা দিছেন, কারণ মাথা আগে দিলে নিচু হওয়া লাগে, এই জন্য মাথা। পা দিছেন আগে, মাথা দিছেন পরে। সম্রাট জাহাঙ্গীরের মাথা ঠান্ডা না গরম? শুধু গরম না ডবল গরম? ডবল গরম। এবং কি সামনে গিয়ে সালামও দেয় নাই, সামনে গিয়ে সালামও দিছে না। জাহাঙ্গীরের খালি কটমট করতেছে, কটমট করতেছে, পুরা ভারতবর্ষের রাজা আমি, আর আমার সাথে একজন মৌলভী সাহেব এইরকম আচরণ করতেছে, এটা কি হতে পারে নাকি? এইরকম কটমট করতেছে। এবার তারপরে রাগকে শান্ত করে জিজ্ঞাসা করছে, মুজাদ্দেদ আল বেসানি, আপনার কাছে আমি জানতে চাই, আপনি মাথা আগে না ঢুকিয়ে পা ঢুকালেন কেন? মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ও জাহাঙ্গীর, তুই বুকা হতে পারস, আমরা তোর মতো বুকা নই। আমি যদি মাথাকে সামনে দিয়ে ঢুকতাম তাহলে দেখা যায় তো আমি তোরে সেজদা করে ঢুকলাম। তুই তোর সভাপতি, তোর যে এই হুমরা চুমরা, তোর যে উজির নাজির এই হুমরা চুমরা আছে, ওদেরকে বলতি দেখো দেখো মুজাদ্দেদ আমাকে সেজদা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আবার সালাম দিলেন না যে? আচ্ছা বুঝলাম, এটা না বুঝলাম, সালাম কেন দিলেন না? মুজাদ্দেদ আল বেসানি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, হে ভালো করে শুনে রাখ, তুই হচ্ছিস একটা অহংকারীর ছেলে, অহংকার, তোর ভিতরে অহংকারে ভরপুর। আমি তোর চেহারার দিকে তাকিয়ে দেখলাম তুই রাগান্বিত হয়ে আসস এবং তোর ভিতরে অহংকার। আমি যদি তোকে সালাম দিতাম আর তুই যদি সালামটা না নিতি, তাহলে আমার সালামের সাথে আল্লাহর নবীর সালামের সাথে বেয়াদবি করা হইতো, এই জন্য আমি তোরে সালাম দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহিকে গোয়ালিয়র দুর্গে 2 বছর পর্যন্ত আটকে রাখা হয়। ভারতে গোয়ালিয়র নামে একটা জায়গা আছে, ওখানে আকবরের একটা দুর্গ ছিল। ওই দুর্গের মধ্যে 2 বছর পর্যন্ত মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহিকে আটকিয়ে রাখা হয়। যখন গোয়ালিয়র দুর্গে আটকায় রাখা হয়েছে, গোয়ালিয়র দুর্গের মধ্যে যত মানুষ ছিল সবগুলারে আল্লাহওয়ালা বানায় ফেলছে। বলেন সুবহানাল্লাহ। সব চুর বাটপার গাটকাটা টাউট জাগে ছিল, সবগুলারে কি বানায় ফেলছে? আল্লাহওয়ালা বানায় ফেলছে, সবগুলারে ভক্ত বানায় ফেলছে, সবগুলাকে কোরআনের ছাত্র বানায় ফেলছে। এবার সম্রাট আকবরের কাছে খবর আইছে, কি বলো আর কি চাও? ওইদিকে তোমার কয়েকখানাও ওর ভক্ত বানায় ফেলছে। এবার বলতেছে এই লোকের সাথে পাওয়া যাবে না। তারপরে আল্লাহর রহমত, সম্রাট আকবরকে আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করেছিলেন। শেষ পর্যন্ত সম্রাট আকবর মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহিকে, মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহির কাছে শেষ পর্যন্ত তার দ্বীনের শিক্ষাটা শুরু করে এবং দ্বীনের শিক্ষা অর্জন করে। আজকে মুজাদ্দেদিয়া তরিকা নামে একদল বাংলাদেশে আছে না নাই? কই মুজাদ্দেদিয়া সত্য তরিকা জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ, মা ফাতিমার বংশধর জিন্দাবাদ জিন্দাবাদ। গরু খাসি নিয়ে যায় আর কয় না? আবার হেই গরু খাসি নিয়ে গিয়ে বাবার পায়ের মধ্যে হুমুর খেয়ে সেজদা দেয়। ওইদিকে মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহি জীবন দিতে প্রস্তুত হইলেন সেজদার বিরুদ্ধে, আর এরা মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহর নাম নিয়ে কি করতেছে? সেজদা দিতেছে। মিলল নাকি উল্টা হইল? ও মুসলমান, যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়ে বিধর্মীরা ইমানদার হইলেন, একটা জিনিস খেয়াল করেন তো, আজ পর্যন্ত আপনারা শুনছেন কোন ভণ্ড পীরের হাতে হাত দিয়ে কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হয়েছে? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের হাতে কতগুলা মানুষ মুসলমান হয়েছে না? কিন্তু বাংলাদেশে যেগুলা ভণ্ড পীর আছে, তবে সাবধান, আমি সব পীরকে বলতেছি না, যেগুলা ভণ্ড। এবার বলবেন আবার হুজুর ভণ্ড পীর কি? এটাই তো চিনি না। আগে বুঝেন, পীর হওয়ার জন্য 10টা শর্ত আছে। কয়টা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, পিছনেরা বলেন, পিছনেরা বলেন, একটু হাত জায়গায় বলেন। মাশাআল্লাহ, এরা তো সব জেতা আছে, কথা কয় নাকি?
হক পীর হওয়ার জন্য কয়টা শর্ত? হক্কানি পীর হওয়ার জন্য কয়টা শর্ত? 1 নম্বর, আল্লাহর কুরআনের বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কুরআন শরীফ নিজে বুঝার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ নিজে বুঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। বলেন মারহাবা। 1 নম্বর। 2 নম্বর, কুতুবুস সিত্তা, অন্তত মেশকাত শরীফ একটা কিতাব আছে, আপনারা নাম জানেন মেশকাত। এই মেশকাতুল মাসাবিহ এই কিতাবের, আরবি কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এর ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে উরুদ সবকিছু নিজে বুঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। আর 8টা আপাতত রাখেন, এই 2টাই ধরেন। এবার এইটা দিয়ে হিসাব করেন বাংলাদেশে কয়টা হক পীর আছে। বাংলাদেশে এমনও পীর আছে, ওরে যদি বিসমিল্লাহ বলতে বলেন তাহলে 6 মাস ট্রেনিং দেওয়া লাগবে। ওরে যদি কালিমাটা বলতে বলেন 4 মাস অন্তত ট্রেনিং করা লাগবে, কালিমাটা বলতে পারবো না। সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে লঙ্গি থুয়ে দৌড় দিব, আছে না নাই? কায়দাটা পর্যন্ত পড়তে পারে না, সারা জীবন লেখাপড়া করছে, ইংরেজি, অঙ্ক, বাংলা, খ্রিস্টানের শিক্ষা মাদ্রাসার মধ্যে পড়েই নাই। এইরকমও পীর বাংলাদেশে আছে, ওদেরও বাংলাদেশে ভক্ত আছে। এরা কি হক্কানি পীর না ভণ্ড পীর? এবার যাদের এই কোয়ালিটি নাই, ওদেরকে যদি আমরা ভণ্ড পীর কই, সমস্যা আছে? যাদের এই কোয়ালিটি আছে, ওদের যদি আমরা হক পীর কই, সমস্যা আছে? ও মুসলমান, মাদ্রাসার দরকার আছে না নাই? এই ওয়াজগুলার দরকার আছে না নাই? ঠিক একইভাবে পীরেরও দরকার আছে। একটা কথা ভালো করে বুঝেন, আমাদের এই শরীরের মধ্যে 2টা অংশ। কয়টা? একটু জোরে বলেন। একটা হচ্ছে বাইরের অংশ, আর একটা ভিতরের অংশ। বাইরের অংশের মধ্যে জ্বর, জারি, কফ, কাশ নানান কিছু হয়। ভিতরের অংশের মধ্যে 40 প্রকার রোগ হয়। কয় প্রকার? রিয়া, সুমা, বুগজ, কিবির, এরকম 40 প্রকার রোগ। প্রত্যেকটা এক একটা কবিরা গুনাহ। এর একটাকে নিয়ে যদি কেউ মরে তাহলে সে জাহান্নামে যাবে। এবার এই ভিতরের রোগগুলা আমরা পরিশুদ্ধ করব কোথায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। আছে না নাই? সূরা আ'লার মধ্যে আছে, আরো এদিকে আছে। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই ব্যক্তি সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করলো। পরিশুদ্ধটা করব কি থেকে? কার কাছে পরিশুদ্ধ করব? কিভাবে পরিশুদ্ধ করব? এই জন্য যারা হক্কানি উলামায়ে কেরাম আছেন, হক্কানি পীর মাশায়েখ আছেন, তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? তো আমরা কি পীরকে অস্বীকার করি? কিন্তু যেই সরিষাতে ভূত তাড়াবো, সরিষাতেই, কথা বলেন, যেই সরিষায় ভূত তাড়াবো সরিষাতেই। এবার যদি সরিষার মধ্যেই ভূত হয়, তাহলে এই ভূত, এই সরিষা দিয়ে ভূত তাড়ানো সম্ভব? এই নাপাক দিয়ে জান্নাত পাওয়া সম্ভব? এই নাপাক পীর দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব? অসে রং বেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই। আছে না নাই? বাবা তোমারি ভাবে আমার জীবন গেল যে হালে রাই, খাসো গো বাবা তাই আমার ভালো। বলেন নাউজুবিল্লাহ। একটুটাই বুঝাই, সারা রাত বললেও ফুরাবে না। একটুটাই বলি আপনাদেরকে, এর ভিতরে কত কাহিনী, কত কিছু আছে। কেন মানুষ এত ভক্ত হয়? কারণটা কি? এই জাহেল মানুষেরা কেন বুঝতে পারে না ওখানে কি আছে, কি বিষয়, কি কাহিনীটা? এটা বলতে গেলে লম্বা সময়ের দরকার। আমি শুধুমাত্র সংক্ষেপে একটা কথা বলি, একটু বুঝেন। যারা এই কথা বললো, বাবা তোমারই ভাবে আমার জীবন গেল, যে হালে রাই খাসো গো বাবা তাই আমার ভালো। দেখেন, ভালো হাল মন্দ হাল রাখার মালিককে। আপনারা ইমানে মুফাসসাল পড়েন নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কদর মানে তকদির, খাইরিহি ওয়া শাররিহি তকদিরের ভালো এবং মন্দ, মিনাল্লাহি, কথা কয় না, মিনাল্লাহি, মিন মানে থেকে, আল্লাহ মানে আল্লাহ, মিনাল্লাহি তাআলা সেই বুজুর্গ বর্তার আল্লাহ তাআলার থেকে। তার মানে তকদিরের ভালো মন্দ কে করেন? আর হে কার কথা কয়?
ভালো হাল মন্দ হালে কে রাখেন? আর হে বলতেছে যে হালে রাই খাস গো বাবা তাই আমার ভালো। ইমান আছে না গেছে? অর্ধেক গেছে না পুরাই গেছে? এখন এদের যদি দুই একটা কথা বলি তাহলে কি যদি কেউ রাগ করে এটা আমার দোষ না হের দোষ? সুরের কথা কোরআনে আছে না নাই? এবার আমরা যদি সুরের কথাটা কোরআন হাদিস থেকে আলোচনা করি, সুর বেজার হওয়া দরকার না সুরের সংশোধন হওয়া দরকার? সুর যদি বেজার হয় এটা কি আসলে ঠিক করলো? সুর যদি বেজার হয় এটা তো ঠিক করলো না, বরং আমরা যেই কথা বলেছি আমাদের কথায় কোনো ভুল থাকলে দেখেন। এই যে আমি যে কথাগুলো বললাম দলিল ছাড়া প্রমাণ ছাড়া কোনো কথা বলছি? আমি যে শব্দগুলো বললাম আমরা কি হক্কানি পীরের যে জরুরি, হক্কানি পীরের যে দরকার এই কথা বলছি না? এরপরেও কিছু মানুষ যদি রাগ করে এটা ওর কপালের দোষ না? এটা ওর কপালের দোষ। ওর জীবনে ওর কপালের মধ্যে হেদায়েত নাই। ওর কপালে কি নাই? হেদায়েত নাই। আমি 18-20 বছর পর্যন্ত এর মধ্যে ছিলাম। ফজরের পর থেকে আসা পর্যন্ত নিজে ঢুল বাজাইতাম। বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ছোটবেলা যখন থেকে হাফ প্যান্ট পরি তখন থেকে গান গাইতাম। এই যে গান আছে না, নূরের খেলা নূরের মেলা নূরে হেতেই সাদন বউ জওয়ান মুর্শিদ তোমার কোন নূরেতে খবর কি রে জানো মওয়ান, আছে না নাই? এশা থেকে ফজর পর্যন্ত আমি নিজে গান গাইতাম। ঘরের ধন্না চিনেন না আপনারা? এই ধন্নার মধ্যে সারা বছর ঢুল তবলা একতারা জুরি খমক এগুলা লটকানো থাকতো। আমার আব্বা সবচাইতে বেশি বাজাইতে পারতেন একতারা। এই এলাকার মধ্যে আমাদের আত্মীয় আছে, এই যে সামনে এই মাহফিলের সামনে এখানে আমার 2-3টা আত্মীয় আছে। এখানে আমার ফুর বাড়ি আছে একটা, আর একটা ফুফাতো বোনের বাড়ি আছে। এই দিকে অনেকগুলো আত্মীয় স্বজন আছে আমার। আপনারা জিজ্ঞেস করিয়েন দেখবেন আমার আব্বা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন। উনি সবচাইতে বেশি বাজাইতে পারতো একতারা। আমার বড় ভাই সবচাইতে বেশি বাজাইতে পারতো তবলা। আমার বড় কাকা সবচাইতে বেশি বাজাইতে পারতো খমক, আছে না একটা যে কাতলিনে টুং টুং করে না, এই খমক বাজাইতো। তারপরে আমি আবার এগুলা সব বাজাইতে পারতাম। এবং এশা থেকে ফজর পর্যন্ত আমি নিজে গান গাইতাম, ঢুল বাজাইতাম। এই সারা বছর আমার ঘরের ধন্নার মধ্যে একতারা জুরি খমক ঢুল তবলা লটকানো থাকতো। প্রত্যেক চাঁদের 5 তারিখে বিকাল থেকে 4-5টা করে মাইক বাজা শুরু হইতো। মাইক আমরা নিজেরাই কিনছিলাম। যদি কেউ মারা যাইতো আমাদের ঘর থেকে কথার কথা ওরে মাটি দিয়ে হলেও 5 তারিখ পালন করা লাগবে, এইরকম জরুরি ছিল। এইরকম আমি নিজে ছিলাম 18-20 বছর বয়স পর্যন্ত। এরপর আল্লাহ তাআলা ফিরিয়ে এনেছেন। তবে সব কথার শেষ কথা, আমরা হক্কানি পীরকে অস্বীকার করতে পারি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ, আলা খবরদার, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমার বন্ধু, নিশ্চয় যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওনাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাদের বিরুদ্ধে কথা বললে জিহ্বা থাকবো? কথা কয় না কেন? তাদের বিরুদ্ধে কথা বললে জিহ্বা থাকবো? আল্লাহ তাআলা ওই জিহ্বাটাকে ধ্বংস করে দিবেন যদি কেউ হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলে, যদি কেউ হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমরা হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আমরা হচ্ছে ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? কারণ হক্কানি পীরদের কাছে গেলে পাওয়া যাবে জান্নাত, আর ভণ্ড পীরদের কাছে গেলে পাওয়া যাবে টাকা যাবে, পয়সা যাবে, গরু যাবে, বাছুর যাবে, সময় যাবে, সব যাবে, শেষ পর্যন্ত জাহান্নাম পাবে। সব যাবে জাহান্নাম। এই কথা কন না কেন? সব যাবে, সব যাবে, জাহান্নাম পাবে। তুই যাইতে না পারিলে তোর বয়েরে পাঠাই দিয়ে, কে কে যাবি ধর্মের কাজে, বান্দ কাপড় কমরে। আছে না নাই? ও মুসলমান, একটু ঠান্ডা মাথায় একটা কথা বুঝেন তো, আমাদের বাংলাদেশে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয় নাই? গালি দেওয়া হয় নাই?
একটা প্রমাণ দেখান তো, একটা ভণ্ড পীর কখনো মাথাটা উঁচু করে সরকারের কাছে দাবি জানাইছিল ওর ফাঁসি চাই? আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাইতে পারবেন? আল্লাহর কোরআনকে অবমাননা করা হয় নাই? বিভিন্ন দেশের মধ্যে আল্লাহর কোরআনকে অবমাননা করা হইল না? 2013 সালে, আপনারা যাদের বয়স এখন 25-30 আপনারা জানবেন এবং মুরব্বীরা জানবেন, 2013 সালে বাংলাদেশে একটা শাপলা চত্বর প্রতিষ্ঠিত হয়েছিল, হয় নাই? আর নাস্তিকেরা কোথায় গেছিল? শাহবাগে। ওই শাহবাগে যারা ছিল তারা কি বলেছিল জানেন? তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা কথা বলতেও তো ইমানদার হিসেবে বলাও খুব মুশকিল, তারপরেও না বললে তো আপনারা বুঝবেন না। সে বলতো, তারা ব্লগের মধ্যে লিখেছিল এবং বলেছিল মুহাম্মদ হযরত আলীর বোন উম্মে হানির সাথে পরকিয়া করেছে। বলেন নাউজুবিল্লাহ। কোন ইমানদার এই কথা মেনে নিতে পারে? তারা বলেছে আমরা খাটের উপর বসে মদ খাই, আল্লাহ খাটের নিচে বসে থাকে, আমাদের কিছু বলে না। বলেন নাউজুবিল্লাহ। রাজীব নামক একটা ব্লগার ছিল, ওর ব্লগের নাম ছিল থাবা বাবা। আরেকটা ব্লগ তারা খুলেছিল নুরানি চাপা। এই রকম নামক ব্লগ খুলে তারা প্রতিনিয়ত প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা বলেছিল। তার বাধা দিতে গিয়ে উলামায়ে কেরামরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল শাপলা চত্বরে। ইতিহাস মনে আছে না নাই? কিন্তু আপনারা একটা পীরকে দেখাইতে পারবেন বাংলাদেশের, একটা ভণ্ড পীর, যে তারা এই বিষয়টা নিয়ে একটা কথা বলেছিল, একটা টু শব্দ করেছিল? আবার ওরা নাকি নবীর এশকে বাঁচে না। আমরা নবীর এশকের দিওয়ানা, তোমরা জানো না? আছে না নাই? আমরা নবীর এশকের দিওয়ানা, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না? আমরা নবীর এশকের দিওয়ানা। আছে না নাই? ওরা বলে নবীর এশকের দেওয়ানা, কিন্তু থুতার মধ্যে দাড়ি রাহে। এশক, এটা কি এশক না রিক্সা? রিক্সা, এটা রিক্সা। আরে নবীর এশক যার আছে সে দাড়ির মধ্যে খুর লাগাতে পারে। আহা, আজকে দাড়ি ছাড়া অবস্থায় যদি তোমার জীবনটা চলে যায়, রূহটা যদি চলে যায়, হাসরের ময়দানে তুমি দাড়ি ছাড়া উঠবা। যেদিন জিহ্বাটা কুত্তার মতো করে ঝুলতে থাকবে এক ফোঁটা পানির জন্য বুক পর্যন্ত, এক ফোঁটা পানির জন্য জিহ্বাটা যেদিন কুকুরের মতো করে ঝুলতে থাকবে বুক পর্যন্ত, এক ফোঁটা পানির জন্য হাসরের এই মাথা থেকে ওই মাথা ছুটাছুটি করতে থাকবে। আল্লাহর নবী সেদিন হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। আজকে যারা দাড়ি ছাড়া অবস্থায় উঠবে, আল্লাহর নবী বলবেন এ আবার কে? এ তো আমার উম্মত না। কারণ আমার উম্মত তো দাড়ির মধ্যে খুর লাগাইতে পারে না, আমার উম্মত তো দাড়ি ছাড়া আসতে পারে না। ঠিক কিনা? আজকে বাংলাদেশে একদল আশেকে রাসূল আছে না নাই? ওরা আশেকে রাসূল। কি রাসূল? আশেকে রাসূল। কিন্তু মুখের মধ্যে কি নাই? নামাজ নাই। ওরা আবার নামাজকে 3 ভাগ করছে। কয় ভাগ? ওয়াক্তিয়া, দায়েমিয়া, কায়েমিয়া। নামাজকে করছে 3 ভাগ। আবার কোরআনকেও 3 ভাগ করছে। কয় ভাগ? আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। কোরআনকে করছে 3 ভাগ। এখন এই প্রত্যেকটা যদি বলতে যাই তাহলে আজকে সারা রাত আমারই লাগবো, হুজুরের ওয়াজ করা সম্ভব না। এই জন্য সব বিষয়গুলো আজকে যাইতে পারতেছি না। আমি কিছু মৌলিক কথা বলতেছি। আজকে আমার এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের কিছু বিষয়ের কারণে 2-1 মানুষ একটু বলছিলেন হুজুর একটু না বললে সমস্যা, একটু বুঝানো দরকার, না বুঝাইলে এই মানুষগুলো বুঝবে না। আরে সবাই কি আর বুঝবো? কথা কয় না। আবু বকর আর আবু জাহেল, ওনাদের বাড়ি কয় কিলোমিটার দূরে আছিল? কথা কয় না। আবু বকর আবু জাহেল বাড়ি খুব মেলা দূরে, 10 কিলোমিটার দূরে ছিল। আরে না, 1 গ্রামের মধ্যে ছিল, 1 গ্রামে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন সিদ্দিকে আকবর, আর আবু জাহেল হয়ে গেল আবু জাহেল। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকাম। আর উপাধি আবু জাহেলের উপাধি ছিল আবুল হাকাম, হিকমতের বাপ, মানে হিকমতওয়ালা। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করলো, তখন আল্লাহর নবী বললেন আরে ওইটা আবুল হাকাম না, ওইটা আবু জাহেল। এখান থেকে আবু জাহাল নাম হয়ে গেছে। ও মুসলমান,
ঠিক একইভাবে সবাই হেদায়েত পাবে। এখন এখানে ওয়াজ শুনতেছে না, আপনারা অনেকেই বুঝতেছেন না, এখনো একদল কইতেছে এরা তো খালি শরীয়ত জানে, মারেফত তো জানে না। কাহিনী আছে, ও মনরে সব হরফে সারা সারা, আলিফ লামে কেন লাগলো জোড়া, আলিফ খালি বার নিচে নুকতা কেন পাই, কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। এইরকম ভাবে ওরা বলে, এরা তো মানুষ জানে মাত্র 30,000, জানে কয় হাজার, 60,000 তো জানেই না। এরকম বলে কি বলে না, ওই 90,000 কালাম, 60,000 গোপন, 30,000 জাহের। 30,000 মৌলবীরা জানে, 60,000 মোর খাজা বাবা জানে। আছে না নাই? ফজরে ফেলানো মাও খাকে মারবা, রসুলের নাতি বুদ্ধি রসুলের সে তোমায় করি সাধু, তোমায় করি ভক্তি, তুমি দিও সার যুগে কিয়ামতে মুক্তি। এগুলা নাকি ওদের 90,000। তো এখন যাই হোক, আমারও সময় অনেকটাই নিয়ে ফেলছি, আমাদের প্রধান বক্তা উনিও এসে পড়ছেন। তো মোট কথাটা শুনেন, আমি যেই কথাটা শুরু করছিলাম আপনাদের সামনে, ইবলিশ আমাদের পিছনে লেগে আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে সূরাটা আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 36 নম্বর আয়াত, সূরা বাকারার 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আদম, 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে আদম তুমি হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো। ইবলিশ এসে হযরত আদম এবং হাওয়াকে ওই গন্ধম গাছের ফল খাওয়াইলো। খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, যাও ও আদম, তুমি এবং হাওয়া এবং ইবলিশ, তোমরা দুইজন আর ইবলিশ তোমরা একে অপরের শত্রু হিসেবে যাও। দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে জানায় দিছেন, আদম আর হাওয়া একদিকে, ইবলিশ একদিকে। আদম হাওয়া ইবলিশের শত্রু, ইবলিশ আদম হাওয়ার শত্রু। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একে অপরের শত্রু হিসেবে থাকবা। কি থাকবা? কথা কয় না, একটু জোরে বলেন। তোমরা একে অপরের শত্রু হিসেবে থাকবা। আর আমি দুনিয়ার মধ্যে তোমাদের জন্য একটা নির্দিষ্ট হায়াত দিব এবং তোমাদেরকে আমি নির্দিষ্ট রিজিক দিব। এই নির্দিষ্ট হায়াত ফুরাইলে তোমরা আর থাকতে পারবা না, নির্দিষ্ট রিজিক ফুরাইলে তোমরা আর দুনিয়াতে থাকতে পারবা না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুগে যুগে আমি তোমাদের জন্য হেদায়েতের 2টা ব্যবস্থা করে দেব। কয়টা? হেদায়েতের 2টা মাধ্যম দান করব। কয়টা? হেদায়েতের 2টা মাধ্যম। 1 নম্বর হচ্ছে হেদায়েতের জন্য শিক্ষক, 2 নম্বর হচ্ছে হেদায়েতের জন্য কিতাব। আল্লাহ তাআলা কিতাব হিসাবে 104 খানা কিতাব দান করছেন, আর শিক্ষক হিসেবে 1,24,000 পয়গম্বর শিক্ষক হিসেবে পাঠাইছেন। এটা হচ্ছে আল্লাহর হেদায়েতের 2টা পদ্ধতির একটা হচ্ছে কিতাব, আর একটা হচ্ছে শিক্ষক। আর আমাদের শিক্ষক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মূলত আপনাদের সামনে আলোচনা করতে চাইছিলাম হেদায়েতের যে এই 2টা মাধ্যম, এটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে শিক্ষক। মানুষ কেমনে কিতাব বলতে কেমনে কি, শিক্ষক বলতে কেমনে কি, কি কোয়ালিটি, আজ পর্যন্ত এই শিক্ষক আমাদের কারা, এই বিষয়টার উপর বিস্তারিতভাবে আলোচনা করার জন্যই আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম। কিন্তু যেহেতু সময়ের সংক্ষেপ, সেহেতু বিস্তারিত যাইতে পারলাম না। তবে সবচাইতে সবশেষ কথা, উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন। কথা বলেন সমস্ত ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে বলেন, তরিকতের ক্ষেত্রে বলেন, হক্কানি উলামায়ে কেরাম যেদিকে আমরা আছি সেদিকে, হক্কানি উলামায়ে কেরাম যেদিকে আমরা আছি সেদিকে। উলামায়ে কেরামকে ছাড়বেন না, উলামায়ে কেরামকে ছাড়লে আপনি শয়তানের দলে আটকা পড়ে যাবেন। এই জন্য যা শুনবেন উলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন। যদি কোনো উল্টাপাল্টা কিছু শুনেন, আমার নম্বরটা রাখবেন, আমার একটু কল দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বদা প্রস্তুত আছি। এই যে আমার এখানে একটা লেখা আপনারা দেখছেন, মুফতি সাইফুল ইসলাম খান জামালপুরি, পরিচালক দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ। আমি এই বিভিন্ন ইসলামের মধ্যে যে যত বাতিল দল আছে, এই বাতিল দলদেরকে নিয়ে একটা গবেষণা ধর্মী আলাদা একটা কর্ম, আলাদা একটা কাজ আমি শুরু করতেছি উলামায়ে কেরামকে নিয়ে এবং তাওহীদি জনতাকে নিয়ে। একটা প্রশিক্ষণমূলক একটা কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনে হকের পথে কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।